গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে মেডিকেল সায়েন্সের উপরে একটি লেসন। আপনারা যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন, হোমিওপ্যাথিকে অ্যাডভান্স লেভেলে আপনারা সামনে এগিয়ে নিয়ে যেতে চান, তাদের জন্য আজকের মূলত লেসনটি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ রুব্রিক নিয়ে এখানে একটু আলোচনা করব সংক্ষেপে। সেটি কি? সেটি হচ্ছে মাইন্ড ইমপার্টিনেন্স। কি বললাম? মাইন্ড ইমপার্টিনেন্স। হোয়াট ইজ দ্য ইমপার্টিনেন্স? এর ইংলিশ মিনিং হচ্ছে ল্যাক অফ রেসপেক্ট। তাহলে এইটি আমরা চেম্বারে কিভাবে ধরব? ধরুন একটি বাচ্চা বললে ভুল হবে, একটি ছেলে যার বয়স 17-18 বছর, উচ্চ মাধ্যমিকে পড়ে। ওই ছেলেটির জ্বর হয়েছে। তো জ্বর হলে মাকে বলছে, মা দেখো তো আমার কেমন জ্বর জ্বর মনে হচ্ছে। মা গায়ে মাথায় হাত দিয়ে দেখলো প্রচণ্ড জ্বর। তখন বলছে, এই আসো, তোমাকে মাথায় একটু পানি দিয়ে দিই, হ্যাঁ, তারপরে লেবু শরবত খাও, এটা সেটা খাও। বলতে না বলতে দেখা যাচ্ছে আধা ঘন্টার ভিতরে জ্বর 102-103 উঠে গেছে। এবার ছেলে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লো, বলছে মা আমাকে ওষুধ দাও, হ্যাঁ, ডাক্তার আঙ্কেলকে ফোন দাও। এই মানে তার মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে। গা অনেক ব্যথা করতেছে, তুমি একটু টিপে দাও, মাথায় পানি দিয়ে দাও, ওষুধ খেতে দাও, এই সেই। তো বলছে দাঁড়াও, তাহলে ডাক্তার আঙ্কেলকে ফোন দিই। তো বলছে ঠিক আছে দাও। এবার ডাক্তারকে ভিডিও কলে কল করা হলো। এবার ডাক্তার ভিডিও কলে যখন অ্যাটেন্ড করলেন, ডাক্তার এই রোগীকে জিজ্ঞেস করছে, বলো বাবা তোমার কি সমস্যা, কি অসুবিধা হচ্ছে বলো। ছেলেটি বলে উঠল, আমি তো কিছু বলতে পারবো না, আমার যা যা বলার সব মাকে আমি বলে দিয়েছি, তুমি পারলে ওনার কাছে শুনে নাও। কি বলল? আমি কিছু বলতে পারবো না, আমার যা বলার ছিল আমি সব মাকে বলে দিয়েছি, তুমি মার কাছে শুনে নাও। দেখুন, এই যে যে তার কথা বলার ভঙ্গিমা, এটা কি আসলে কোনো রুলস অফ বিহেভিয়ারের মধ্যে পড়ে? সে যদি হতো, মানে সাধারণ অল্প বয়সী বাচ্চা হতো, তাহলে এটা মেনে নেওয়া যেত। কিন্তু তার বয়স 17-18, উচ্চ মাধ্যমিকে পড়ে, তার কাছে কি এই বিহেভিয়ার আশা করা যায়? এজন্য এইখানে এই রুব্রিকটা অবশ্যই ধরতে হবে। সে হচ্ছে কি মাইন্ড ইমপার্টিনেন্স। এটার অর্থ কি? ল্যাক অফ রেসপেক্ট। মানে তার রেসপেক্ট দেওয়ার যে সেটার অভাব। ডাক্তারের সাথে আর ডাক্তার আঙ্কেলের সাথে কীভাবে ব্যবহার করতে হবে সেটা তার ভিতরে নেই। থাকতে পারে, কিন্তু এই রোগের চরম অবস্থায় এই মুহূর্তে নেই। তার শরীর ভালো লাগছে না, গা ব্যথা করছে, মেজাজ খারাপ, এই কারণে। এই যে যে কারণটা, এই কারণটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে, এবং এই কারণের মধ্যে আমরা ঢুকে কিন্তু আসলে মেডিসিনটা সিলেক্ট করতে মানে অনুসন্ধান করি। তো ঠিক আছে, আজকের লেসনটি এই পর্যন্তই। তো কোথায় আমরা এই ইমপার্টিনেন্স রুব্রিকটা ধরবো আজকে, আশা করি সেটা আপনারা বুঝে ফেলেছেন। তো এর পরবর্তী আবার নতুন কোনো লেসন বা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।